ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারবার যে ব্যবস্থাপনা করেছিলেন, যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল এবং ক্ষুদিরাম প্রফুল্ল চাকির ভবিষ্যৎ আমরা সবাই জানি। কিন্তু কথা হলো যে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির কিংসফোর্ডকে হত্যা করার ষড়যন্ত্রকে কেন্দ্র করে আলিপুরের বোমার মামলা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আলোচনা করব চতুর্থ সেমিস্টারের জন্য যে আলিপুর বোমার মামলা শুধু নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ বোমার মামলা হয়েছিল এবং যেখানে অনেক ব্যক্তিত্ব তারা কিন্তু দোষী সাব্যস্ত হয়েছিলেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত যে বিপ্লবীদের নামে বিভিন্ন ধরনের ধারাবাহিক বিভিন্ন মামলা দেওয়া হয়েছিল তার একটি তালিকা দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গে আলিপুর বোমার মামলা, একে কেন্দ্র করে বিপ্লবী আন্দোলন আস্তে আস্তে থিতিয়ে পড়তে থাকে। ত্রৈলোক্য মহারাজ, যাকে আমরা ত্রৈলোক্য চক্রবর্তী বলি, প্রতুল গাঙ্গুলি, অমৃতলাল হাজরা প্রমুখদের নেতৃত্বে পূর্ববঙ্গে, মানে আজকের দিনে যেটা বাংলাদেশ, সেখানে বিপ্লবীরা সক্রিয় হয়ে ওঠেন। তাদের নেতৃত্বে পূর্ববঙ্গের নানা জায়গায় রাজনৈতিক ডাকাতি এবং বিশ্বাসঘাতক নিধনযজ্ঞ শুরু হয়। অর্থাৎ যে সমস্ত ভারতীয় বাঙালি বিপ্লবীদেরকে ধরিয়ে দিত, তাদেরকে যেরকম হত্যা করা হতো, তেমনি ইংরেজ প্রশাসক, ইংরেজ পুলিশদের হত্যা করা হতো। এবং এই হিসেবে 1910 সালে ঢাকা ষড়যন্ত্র মামলা, 1910 সালে খুলনা ষড়যন্ত্র মামলা, 1910 সালে হাওড়া ষড়যন্ত্র মামলা, 1912 সালে আরও অনেক মামলা শুরু হলো। কিন্তু আমরা দেখলাম যে ঢাকাকে কেন্দ্র করে যেহেতু গুরুত্বপূর্ণ বিপ্লবী আন্দোলনগুলো হচ্ছে, তার জন্য ইংরেজ গোয়েন্দাদের নজর এড়ানোর জন্য পূর্ববঙ্গ থেকে বিপ্লবী আন্দোলনের প্রাণকেন্দ্র আবার কলকাতায় সরে আসে। 1913 সালে শুরু হয় বড় বাজার বোমার মামলা এবং 1914 সালে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতে, বাংলায় এবং ভারতের বাইরে সমস্ত জায়গাতে বিপ্লবী আন্দোলন মাথাচাড়া দেয়। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।